গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল একদম বৃষ্টিতে ভেসে যাচ্ছে সবসময়। যেদিনকে বেরোতে যাই নয় বৃষ্টি নয় রোদ, সুন্দর ওয়েদার কোনো সময় পাই না। তো যাই হোক, বৃষ্টি তো কাল থেকেই হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে এখন যাচ্ছি আমরা টাইলস আর কোয়ার্টজ অ্যান্ড হচ্ছে আমাদের আরও কিছু লাইট এগুলো চুজ করতে যাওয়ার কথা। তো এখন আমরা সেখানে যাচ্ছি। তার আগে আমরা যাব আমাদের বাড়ি, মানে মায়ের বাড়ি। সেখানে গিয়ে টুইটিকে রাখবো, কারণ ওকে নিয়ে ঘোরাটা খুব মুশকিল। আর আজকের দিনটা ওখানেই থাকবে, আমরা থাকবো, এটাই প্ল্যান আছে। দেখা যাক কি হয়। বৃষ্টি পড়ছে, যেন প্রান্তিক গেছে গাড়ি আনতে, গাড়িটা এখানে নিয়ে এলে এখান থেকে উঠবো, কারণ ওইখানে গ্যারেজের ওইদিকে গেলে না পুরো ভিজে যাবো আমরা। সেই জন্য প্রান্তিক বললো তোমরা এখানে দাঁড়াও। গুড মর্নিং বলতে হবে তো। এক বেলার জন্য যাচ্ছি, বোচকা বুচকি কত কিছু নেওয়া হয়ে গেছে। সেই ভাবলাম যে গাড়ি করেই যাচ্ছি, যখন এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই, যদি এটা লাগে যদি ওটা লাগে। অনেক ঝড় ঝাপটা সিগন্যাল পেরিয়ে ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল এখনো আন্ডার কনস্ট্রাকশনে বলতে গেলে। আসতেই হবে পুজোর দেখতে। কি তৈরি হচ্ছে সবাই আশা করি জেনে গেছে। এখন আমি এসেছি আমার বাড়ির জন্য লাইট সিলেক্ট করতে, আর এটা হচ্ছে পোদ্দারকোটের ওখানে। এত রকম লাইট দেখে আমার মানে এই যে লাইটগুলো ব্লিঙ্ক করছে না, এই জন্যই আমি ক্যামেরা দিয়ে আর কি টেস্ট করে তারপর লাইট নেবো। অনেক ভ্যারাইটি লাইট আছে, আর আমার বাড়িতে অনেক রকম লাইটও লাগাতে হবে। আমি আগেও তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, সেই জন্য এক এক করে চেক করে নিচ্ছি কোন লাইটটা আমার বাড়ির জন্য একদম পারফেক্ট হবে। এদিক ওদিক করে টেস্ট করে নিচ্ছি। আর এছাড়াও বাড়িতে অনেকগুলো এক্সট্রা পয়েন্ট বানানো হয়েছে, সেই জন্য সুইচেস লাগবে, তো সেগুলোও দেখলাম, অনেক রকম ব্র্যান্ডেরও চেক করে নিলাম আর কি। দুপুরবেলা লাইট ফাইট কিনে এনে বাড়ি এলাম। বাড়ি এসে খেয়ে দিয়ে তো একটু শুয়ে গল্প টল্প চলছিল। স্পেশালি হচ্ছে শাড়ি দেখানো চলছে। টুইটি বলছে আর কত দিদাকে শাড়ি দেখাবে আমার, তো সেসব চললো। এখন যাচ্ছি আমরা বাড়ির সিঙ্ক কল এসবের জিনিসপত্র দেখতে, তাই যাচ্ছি। পুরোনো পাড়া দিয়ে হাঁটছি তো, প্রথমত সবাই তাকিয়ে তাকিয়ে দেখে। যাই হোক, ওই দেখো সবার আইফোনের গল্প, 16, সবার আইফোন 16 কিনতে হবে এখন। ঠিক আছে চলে যায়। আর বৃষ্টি সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টিই পড়ে যাচ্ছে। যে একটা জুতো অলরেডি ভিজিয়ে ফেলেছি আমি, আবার মায়ের জুতো পরে বেরোলাম আমি। বিশ্বকর্মা পুজো, হ্যাঁ কত ঠাকুর, ওইদিকেও বিক্রি হচ্ছে। কালকে রাত্রিবেলা আমরা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু গাড়ি ছিল সেই জন্য অনেক রাতে বেরিয়ে গাড়ি করে চলে এসেছি। কারণ আজকে একটু কাজ আছে প্রান্তিকের আর কি, সেই জন্য প্রান্তিক বললো রাতে থাকা যাবে না, কারণ কাজটা ওখান থেকে গিয়েও করা যেত কিন্তু একটু হেকটিক হয়ে যেত, সেই জন্য প্রান্তিক বললো এখন চলে আসতে হবে। আর কালকে যে জিনিসগুলো কিনেছিলাম, ওই বেসিন, তারপর হচ্ছে ট্যাপ, তারপর এরকম কিছু, তারপর বাথরুমে মিরর, এগুলো আমি পছন্দ করে কেনা হয়ে গেছে। তো সেইগুলো আজকে ডেলিভারি করেও দিয়েছে সকালবেলা, তো সেটা রিসিভ করবার জন্য তো আমাকে যেতে হবে, কারণ আজকে ইন্টেরিয়ারে কোনো লোক আসে না, রোববার দিন ছুটি থাকে ওদের। তো সেই জন্যই আর ওই জন্য ওখান থেকে ওই বাড়ি থেকে ডিনার ফিনার করে বেরিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, কারণ সকাল থেকে জুতোগুলো আমাদের সব ভিজে গেছে। কালকে আমি আর প্রান্তিক বেরিয়েছিলাম, জুতো ভিজে গেছে, সেই ভেজা জুতো পরে এসেছি। ভীষণ অস্বস্তি হচ্ছিল আর কি। আমাদেরই ভুল হয়েছে যে বৃষ্টির ওয়েদারে বৃষ্টির শ্যুজ পরে যাওয়াটা উচিত ছিল, কিন্তু কি বলো তো, বৃষ্টির শ্যুজগুলো না ওপেন, তো মানে পাটা ওপেন থাকে। আর ওই যেখানে কিনতে গেছিলাম চাঁদনির ওখানে, চাঁদনি না, ওই জায়গাটার নাম হচ্ছে পোদ্দারকোটের ওখানে এত কাদা থাকে, এত নোংরা থাকে, ওই নোংরাগুলো পায়ে লাগলে আমার জাস্ট মানে কেমন কেমন লাগে, সেই জন্য আমি কাভার জুতো পরে গেছিলাম আর কি। তো যাই হোক, টুইটি তো কালকেও ছুটি, বল টুইটির কালকেও ছুটি। আজকে আমাদের গাড়ি যাচ্ছে সার্ভিসিংয়ে, কতদিনই বা চললো, বাট সার্ভিসিং, এটা ফ্রি সার্ভিসিং যেটা হয় আর কি। তো আজকে ওরা সার্ভিসিং করতে এসছে, মানে নিয়ে যাবে এখন গাড়িটা। তো প্রান্তিকে যাওয়ার দরকার নেই, কিন্তু তাও প্রান্তিক বললো একবার যাই, ওই জন্য প্রান্তিক যাচ্ছে।
ওরা সার্ভিসিংয়ে নিয়ে যাওয়ার আগে অসংখ্য ছবি তোলে, অসংখ্য সেই ছবিগুলো তুলছে, যে দেখছে কোথাও স্ক্র্যাচ আছে কিনা বা কিছু আছে কিনা সেটা দেখে নিয়ে তারপর সার্ভিসিংয়ে দেবে। বাট আমাদের গাড়িতে কোনো টাচুট এখনও কোনো স্ক্র্যাচ নেই। তো যাই হোক, গাড়িটা রাস্তায় চলেছেই খুব কম। অ্যাপার্টমেন্টের ভেতরেই প্রান্তিক বেশি প্র্যাকটিস করতো, তবে রাস্তায় চলেছে। কালকে যেমন বলতে গেলে যাওয়ার সময় প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলেছে, আবার আসার সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি। শিয়ালদা থেকে রাজারহাটের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি, মানে খুব কমও নয়, বেশ অনেকটাই রাস্তা। তো আর তার মধ্যে কালকে বৃষ্টিও পড়েছে, সেই জন্য গাড়িটা কালকে না খুব কাদা কাদা একবার নোংরা হয়ে গেছিলো। আর প্রান্তিক তো ভীষণ টিপটপ, সেই জন্য কালকে আমার বাবার বাড়ির ওখানে গিয়ে গ্যারেজে তো ওয়াশ করার জায়গা আছে, নিজেদের বাড়ি হলে যেটা হয় আর কি, সুন্দর ওয়াশ করার জায়গা আছে। প্রান্তিক টাটা করছে ওখান দিয়ে, ওই যে বেরিয়ে যাচ্ছে, তো সেখানেও আর কি ওয়াশ করে নিয়েছিল একটুখানি। একটা গাড়ির ভেতরেরও ছবি তুলে দিচ্ছে, বাপরে বাপ কত ছবি তুলবে। এই তো সেদিনকে গাড়িটা কিনে আনলাম, হ্যাঁ এত ছবি টবি তুলে সার্ভিসিংয়ে যাচ্ছে। তো এটা ফ্রি সার্ভিসিং, এই সার্ভিসিংয়ে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। গাড়ি নতুন কিনলে যে সার্ভিসিংটা হয় আর কি। প্রান্তিক চেয়েছিল আর একটু পরে হলে ভালো হতো, কিন্তু ওরা এখনই করবে আর কি। চলো, ওরা বেরিয়ে যাচ্ছে দুগ্গা দুগ্গা। আমরা যখন প্রথম ইউএসএতে গাড়ি কিনি, প্রান্তিক কিন্তু কলকাতাতে ড্রাইভিংটা শিখেছিল, কিন্তু গাড়ি তো আমরা কলকাতাতে কিনিনি, আমরা ইউএসএতে গিয়েই ফার্স্ট আমরা গাড়ি কিনি। ড্রাইভিং শিখেছিল ঠিক তো, শেখার মতনই শিখেছিল, লার্নারটা দিয়েছিল, তারপরেই আমরা ইউএস চলে যাই। সুতরাং তখন আমরা ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাইনি। তারপর এই ইউএসএতে গিয়ে যখন আবার শিখতে হয়েছিল, কারণ ওই লাইসেন্স ছিল না, তাছাড়া ইউএসএ ড্রাইভিং সিট উল্টো দিকে সব কিছু আলাদা রকম, তাই জন্য সেখানেও শিখতে হয়েছিল। তো তখন প্রান্তিক নতুন শিখে গাড়ি চালিয়েছে, সবাই বলেছিল যে প্রথম গাড়ি চালাচ্ছিস তো স্টিয়ারিং কন্ট্রোলটা ভালো, যে প্রথম গাড়ি লাইফে ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছিস, বেশ ভালো চালিয়েছিস। বাট কলকাতার রাস্তায় গাড়ি চালানো ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ হচ্ছে কেউ লেনে চলে না, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। মানে একটা তাও নিউ টাউন রাজারহাটের রাস্তাগুলোতে মাঝখানে ডিভাইডার করে দিয়েছে, সুন্দরভাবে লেন ক্রিয়েট করে দিয়েছে, বাট কেউ না লেনে যায় না। প্রথমত একদম আমাদের বাড়ির সামনের লেনটা যেমন 6 লেন, এটা 6টা লেনের গাড়ি রাস্তা করে দিয়েছে এখন। দুপাশে মানে একটা পাশের লেন তো পুরো পার্কিংয়েই রেখে দিয়েছে, কেউ কারোর ভ্যান পার্কিং করে দিয়েছে, কেউ কারোর গাড়ি পার্কিং করে দিয়েছে, সুতরাং সেটা পুরো পার্কিংয়েই চলে গেছে। আর বাকি লেনগুলো দিয়ে গাড়ি যাচ্ছে, হঠাৎ করে একটা টোটো ঢুকে পড়বে, হঠাৎ করে একটা বাইক ঢুকে পড়বে। আর ইউএস কানাডায় কী হয়, একটা বাইক গেল, বাইক একদম লেনে থাকে, আর তারপরে গাড়ি থাকে। এরা অটো, টোটো আর বাইক, এরা কখনো মানে প্রান্তিকালকে একটা লেন ধরে যাচ্ছে, হঠাৎ করে একটা বাইকে শুধু একা রাইড করছে না, 3 জন করে রাইড করছে, 3 জন সেই বাইকে বসে রয়েছে, রাইট সাইড দিয়ে ঢুকে গেল। মানে বলছে কি এদের কি ভয় ডর নেই, মানে লাইফ রিস্ক। আর সব থেকে বেশি ভয় লাগে গাড়িটারই তো ঠিক আছে, গাড়িতে ঘষা লাগবে, এর থেকে বেশি কিছু হবে না, কিন্তু এই যে বাইকগুলো চালায়, তোমরা বিশ্বাস করবে না, সেদিনকে যাচ্ছি বাইকের পিছনে হাজব্যান্ড, তার মাঝখানে একটা বাচ্চা বসে রয়েছে, পিছনে ওয়াইফ বসে রয়েছে, এবং ওয়াইফ ভীষণ হেভি চেহারার মহিলা, তিনি বসে রয়েছেন, তা আবার একদিকে পা ঝুলিয়ে বসে আছে, কোলে আবার একটা ছোট্ট বাচ্চা, খুব বেশি হলে 4-5 মাস বয়স হবে, মানে কোলে এরকম শুয়ে নিয়ে যাচ্ছে। আমি বলছি বাইকটা যদি একটু জোরে ব্রেক কষে আচ্ছা তো ছিটকে পড়ে যাবে। প্রান্তিক বলছে বাচ্চা কি, এই তো ভদ্রমহিলাও ছিটকে পড়ে যেতে পারেন। আমি যে ওদের না খুব মানে সাহস। আমার এমনি বাইকের পিছনে বসতে খুব ভয় করে, আমার বাইক জিনিসটা না একদম পছন্দ না, একদম না। মানে বাইক কিনেছে আর অ্যাক্সিডেন্ট হয়নি এমন কোনো পাবলিক নেই, এমন কোনো পাবলিক নেই। এখন যাবো হচ্ছে রান্নাবান্না করতে, আর প্রান্তিক বাজার থেকে ইলিশ মাছ এনেছে, ও আর একটা কি মাছ এনেছে বললো, সেটা ধুয়ে রাখবো, আর ইলিশ মাছটা আজকে রান্না করব। আর কিছু করব, ডাল ফাল লাগবে তো, দই আছে, ঠিক আছে, আর কিছু লাগবে না তো? থ্যাংক ইউ, আমি বেশি কিছু রান্না করতেও পারছি না, চল পড়ে নে তুই। আজকে এসেছি নিউ টাউনের এখানে একটা হুন্ডাইয়ের কার সার্ভিসিং সেন্টার আছে, তো ওখানে আমার ফার্স্ট কার সার্ভিসিং ছিল, তো ওটাই ড্রপ করতে এসেছিলাম। তো ওরা বলেছে যে এখন যেহেতু বর্ষাকাল, তো নিচে একটা রাস্ট প্রুফ কোটিং দিলে ভালো হয়, তো সেটাই এখন করছে ওরা আর কি।
তো ওরা করতে থাকুক, আমি কারটা ড্রপ করে বাড়ি যাচ্ছি, হয়ে গেলে আবার পিক আপ করতে আসবো। এটা পুরোটাই কোটিং হবে নিচেটা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, স্যালাড, ভাত, দই তো আছেই, তার সাথে ইলিশ মাছ ভাজা আর সর্ষে ইলিশ, তাই তো? এই যে এক কড়াই ইলিশ রেখেছি, এটা তুই খাস, পারবি তো? ইলিশ মাছের তেলটাই খেতে। হ্যাঁ বুঝলাম, বলছি এই কড়াইয়ে যে মাছগুলো রয়েছে রে, এই মাছগুলো সব কটা খেতে পারবি? সব তোর জন্যই রয়েছে। আচ্ছা, এক কড়াই মাটন রাখলে তো ঘাটটা নেড়ে দিস, চিকেন রাখলে তো ঘাটটা নেড়ে দিস কেন? ইলিশটা কি দোষ করেছে বলতো? এত দামি একটা মাছ কি দোষ করেছে? খাস না কেন? জলের তো, জলের তো মানে মাছ তো জলেই হবে, মাছ কি ডাঙায় হবে? হ্যাঁ বোঝো ঠালা। ড্যাডি চলে এসেছে। ড্যাডি আবার চেক করবে, ওই দেয় দেয় দেয়, জানি তো, চাকা চেক করবে, তারপর সাইডটা চেক করবে যে লোকে চালিয়ে নিয়ে গেছে, আমার গাড়ির কোনো ক্ষতি করলো না তো, আমার এই বউটা ঠিক আছে তো, এই সাদা বউটা ঠিক করবে, গল্প করবে, দেখ কত কিছু, আবার দেখ সামনেটা দেখবি। গুড ইভিনিং এভরিওয়ান। রবিবারের বিকেলবেলা বাইরে পড়ছে বৃষ্টি, একবার পড়ছে একবার আবার থামছে আবার পড়ছে, এরকম হচ্ছে। তাই জন্য ভাবলাম বিকেলবেলা, মানে বিকেল তো অনেকক্ষণ আগে, এখন সন্ধে হয়ে গেছে, ভাবলাম বসে থেকে কি করব, ভিডিও ঘরে পড়ছে, আমি ভাবলাম এখানে আমি বসে বসে ভিডিওটা এডিট করে নিই, তাহলে রাত্রিবেলা একটু ফ্রি থাকা যাবে। আর আফটার ডিনার সত্যি এসব কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু আমার তো আর অন্য টাইম নেই ভিডিও এডিট করার, সেই জন্য আফটার ডিনারই আমাকে এসব করতে হয়। তো যাই হোক, সেই জন্য ভাবলাম হাতে সময় আছে, এখন এটাই করে নিই। কালকে আমরা তো লাইট টাইট কিনতে গেছিলাম, আর ওই লাইটের জায়গাটাই আমি এডিট করছি, এতক্ষণে তোমাদের দেখা হয়ে গেছে, তারপরেই তোমরা ভিডিওর এই সেকশানে এসেছো। তো কালকে আমি যখন গেছি, আমার ইন্টেরিয়ারের যে কাজ করছে আর কি, তার সাথেই গেছিলাম আমরা, কারণ কোথায় কতটা লাইট লাগবে ও ভালো করে জানে। তো আমি শুধু লাইটগুলোকে চুজ করেছি। আমি ছেলেটিকে আমি মানে যে ইন্টেরিয়ারে কাজ করেছে তাকে আমি বলেছি, দেখো ভাই আমি ভিডিও বানাই, তো আমার এমন কিছু লাইট নিতে হবে যাতে ভিডিওতে কোনো এফেক্ট না হয়। অনেক সময় দেখবে একটু ব্লিঙ্ক করে সেরকম লাইট হলে আমার চলবে না। তো সেই জন্য আমি কালকে যখন গেছি তখন আমি 3 রকম ক্যামেরা ক্যারি করেছি। একটা আমার SLR আছে, যে এটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি, তো সেই ক্যামেরাটা নিয়েছি, প্লাস আমার গ্রোপো আছে, সেই গ্রোপোটাকেও নিয়েছি, প্লাস আমি আমার যে আইফোনটা রয়েছে তো সেই আইফোনকেও নিয়েছি, কারণ কিছু কিছু টাইমে একটু আইফোন দিয়ে শ্যুট করতে হয়। বিশেষ করে বাইরে গেলে আমি গ্রোপো আর আইফোনটাকেই প্রেফার করি শ্যুট করবার জন্য, কারণ অত বড় ক্যামেরা সবসময় নিয়ে তো ঘোরা সম্ভব হয় না, আর আইফোন আর গ্রোপো হলে টুকুস করে ব্যাগের মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, তো সেই নিয়ে গেছে। আমি হঠাৎ করে ক্যামেরা বের করছি, দেখো ও বলছে ম্যাডাম আপনি কী করবেন? ভেবেছি দাঁড়াও আমার লাইট টেস্ট করতে হবে, না টেস্ট করে আমি কিছুতে, তারপর দেখলাম আমি ফল সিলিংয়ে এমন লাইট লাগিয়েছি, হয়তো ক্যামেরা অন করার সময় ক্যামেরাতে ওগুলো সব ব্লিঙ্ক করবে, নড়বে, এরকম হবে। অনেক দোকানে আছে, অনেক শোরুমে আছে এরকম ব্লিঙ্ক করে, জুডিওতেও আছে জানো তো। আমি জুডিওতে গিয়ে ভিডিও শ্যুট করতেই পারি না, এত ব্লিঙ্ক করে, খুব অসুবিধা হয়, মানে এডিটিংয়ের টাইমে দেখতে এত বাজে লাগে। আমি ওই জায়গাগুলো কাট করেছি, যতটা রাখা দরকার শুধু ততটুকুই রাখি। কী করব? তো বাড়িতে যদি ওরকম লাইট হয়ে যায় খুব মুশকিল হয়ে যাবে তখন। তো সেই জন্য ও বলছে কি, ও আচ্ছা এইসব ব্যাপারও থাকে নাকি ভিডিওতে? আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপর ভিডিও বানাতে হয়। তো যাই হোক, তো সেই জন্য আমি ক্যামেরা নিয়ে কালকে গেছিলাম বৃষ্টির মধ্যে। মানে আমার যে কি কালকে প্রবলেমে পড়েছিলাম সেই শুধু আমিই জানি। একটা বাড়ির কাজ করতে গিয়ে কত কিছু মাথায় রাখতে হচ্ছে আমাকে। তো যাই হোক, এই ভিডিওটাকে এডিট করব। আজকে ভিডিওটা তাহলে এখানেই এড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।